যদি বর্তমানে আমার নবীর আগমনের মাস আসার কারণে, নবী আগমন হওয়ার কারণে যদি কেউ বেজার হয়, কারো মন ক্ষুণ্ণ হয়, বোঝা যায় তার ভিতরে শয়তানি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও আমার প্রাণের ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। এই দুনিয়াটা থাকার জায়গা না, সবাই একদিন চলে যাব। ও বন্ধু, কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবো না, কেউ কোনোদিন বলতে পারবো না আমি যে নামাজ পড়তেছি, আমি যে ইবাদত করতেছি, আমি যে রোজা রাখতেছি, নবী প্রেম বাদ দিয়ে, আহলে বায়াতের ভালোবাসা বাদ দিয়ে, নবীর বংশধরদের ভালোবাসা বাদ দিয়ে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত কবুল হবে, কেউ কোনোদিন বলতে পারবে না। ও বন্ধুরে, আপনি আমি যতই ইবাদত করি, যতই বন্দেগী করি, যত বড় আল্লাহওয়ালা হই, আমার নবী এবং নবীর বংশধরদের, আহলে বায়াতদের বিদ্বেষ যদি, তাদের বিপক্ষে যদি আপনার আমার অবস্থান থাকে, বিদ্বেষ যদি আপনি আমি অন্তরে পোষণ করি, আপনার আমার ওই ইবাদত এক পয়সারও কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়ে, নিয়ামত পেয়ে, রহমত পেয়ে, নিয়ামত পেয়ে তোমরা আনন্দিত হও, আনন্দ উল্লাস করো, তোমরা খুশি হও, আনন্দ উল্লাস করো, খুশি হও। ও আমার প্রাণের ভাইয়েরা রে, বন্ধুরা রে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলবি ফদ, এই ফাদল দ্বারা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ওনারা একটাই বলেছেন, এই ফজল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এবং ইসলামকে বুঝিয়েছেন, কোরআনুল কারীমকে এবং ইসলামকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা কোরআন এবং ইসলামকে পেয়ে আনন্দিত করো, আনন্দিত হও, আনন্দ করো, উল্লাস করো, খুশি হও। ও আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, ওয়াবি রহমাতিহি, এই ওয়াবি রহমাতিহির ব্যাখ্যায় বিশ্বনন্দিত মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার তাফসিরের পরে আর কোনো পৃথিবীতে তাফসির চলে না, যিনার উপরে আর কোনো তাফসির কারক নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াবি রহমাতিহির ব্যাখ্যায় তিনিও বলেছেন, ওই রহমাতিহি দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। ওয়া বিরহমাতিহি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ও আমার বান্দারা রে, কুরআন এবং ইসলাম যেইভাবে পেয়ে তোমরা আনন্দিত হয়েছো, আনন্দ হও, খুশি করো, উল্লাসিত হও, তেমনি ভাবে ওয়া বিরহমাতিহি আমার হাবিব নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েও তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। ও বন্ধুরে, তার মানে বোঝা যায় আমার নবী যে দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহর কুরআনুল কারীমের কথা অনুযায়ী, কুরআনের ঘোষণা অনুযায়ী, আমার নবীর আগমনের ফলে নবী প্রেমিকরা, নবীর উম্মতরা অবশ্যই আনন্দ উল্লাস করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও বন্ধুরে, আমরা মিলাদ মানি, সিরাত মানি, কারণ মিলাদ যার, সিরাত তার। ও বন্ধুরে, কেউ যদি বলে আমি মিলাদ মানি না, সে মুশরিক। কেউ যদি বলে আমি মিলাদ মানি না, সে মুশরিক, সে মুসলমান থাকতে পারে না। এত বড় কথা। মিলাদটা কি? মিলাদটাই হচ্ছে জন্ম বৃত্তান্ত, মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ নাই যিনি, জোরে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ পাকের মিলাদ, জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া
আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। তার মানে মিলাদ নাই একমাত্র, জোরে বলেন, আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে যা কিছু আছে সবার মিলাদ আছে না নাই? আল্লাহ পাকের শুরুও নাই, শেষও নাই। আল্লাহ বাদে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর শুরু আছে, শেষও আছে। জোরে বলেন, আমার আল্লাহর শুরুও নাই, শেষও নাই, আল্লাহর মিলাদ নাই। সব কিছুর শুরু আছে, শেষও আছে, সবার মিলাদও আছে। যারা জন্মেছে তাদেরই মিলাদ আছে। এই জন্য যারা বলবেন মিলাদ মানি না, মিলাদ নাই, বোঝা গেল তারা মিলাদ না মেনে মিলাদকে অস্বীকার করেছে। তার মানে জন্ম নেওয়াকে, শুরুটারে অস্বীকার করেছে। আর শুরুকে অস্বীকার করার কারণে, জন্মকে অস্বীকার করার কারণে আল্লাহর সাথে শিরিক হয়ে গেছে, সে মুশরিক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যদি বলি যে না মিলাদ নাই, জন্ম নাই, তাহলে যার মিলাদ নাই সে আর আল্লাহ তো এক সমান, নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে মুশরিক হয় কি হয় না? জোরে বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমে আপনারে আমারে জানাই দিলেন, ও আমার বান্দারা, কোরআন এবং ইসলাম আর আমার নবী রাহমাতাল লিল আলামিনকে পেয়ে তোমরা আনন্দিত হও, উল্লাস করো। বন্ধুরে, ও বন্ধুরে, ঈদ মিলাদুন নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনও পালন করেছেন। কিভাবে শুনুন বন্ধুরা রে আমার। নবী বর্ণনা করেন, সাইয়্যিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي رواه المسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিলাদুন নবীর ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিলাদুন নবীর ব্যাপারে আপনি কিছু বলুন। আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আপনি কেন রোজা রাখেন? আমার নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি, সোমবারে দুনিয়াতে আগমন করেছি। দুনিয়াতে আগমন করার বার্তা ছিল সোমবার, এই জন্য শুকরিয়াতান আদায়াতে আমি ওই প্রত্যেক সোমবারে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। নবী পালন করছেন কি করছেন না? জুড়ে বলেন। ও বন্ধুরে, আপনার আমার উচিত আমার ওই নবীকে অনুসরণ করা। আপনি আমিও একটা রোজা রেখে ফেলা, আমার নবীকে অনুসরণ করে একটা রোজা রাখা, নবীর জন্মদিন উপলক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। একটা হাদিস বলি, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনারা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মদিনার সাহাবী হযরতে আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওনার গৃহে যখন প্রবেশ করলেন, দেখতেছেন উনি ওনার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে আমার নবীর তাওয়াল্লুদ বর্ণনা করতেছেন, নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করতেছেন, নবী কিভাবে দুনিয়াতে আসলেন, নবীর আগমনের ফলে কি হয়েছে, কি না হইল না হইল সব কিছু তিনি বর্ণনা করতেছেন। আমার নবীর আগমনের ফাজাইল বর্ণনা করতেছেন, নবীর তাওয়াল্লুদ পড়তেছেন, দুরূদ পড়তেছেন, সালাম পড়তেছেন। এমত অবস্থায় নবী রাহমাতুল লিল আলামিন এখানে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী উপস্থিত হয়ে যখন দেখলেন তারা এই আমলগুলা করতেছে আর বলতেছে, আজ হলো সেই দিন 12ই রবিউল আউয়াল, যেই দিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছিলেন। এইভাবে যখন পরিবার পরিজনের মাধ্যমে বর্ণনা করতেছেন, তাদের কাছে যখন বলতেছেন, আমার নবী গিয়ে শুনেই বলতেছে, রে আমার সাহাবী আমিরুল আনসারী, শোনো রে, তুমি যে আমল করেছো, যেই কাজ করেছো, ওই কাজ করার কারণে কাল হাসরের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরারে, আমার বন্ধুরারে, গভীর মনোযোগ দেন। শুধু তাই না, হযরতে আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার কিছু এলাকার মানুষকে, আমার আশেপাশের কিছু মানুষকে, তাদেরকে সবাইকে ডেকে এনে আমি আমার রুমের ভিতরে, আমার গৃহের ভিতরে বসে বসে নবীর তাওয়াল্লুদ করতেছিলাম, নবীর জন্য বৃত্তান্ত বর্ণনা করতেছিলাম, আমার নবী কিভাবে আগমন করেছেন সেই কথাগুলি বলতেছি, দুরূদ পড়তেছি, সালাম পেশ করতেছি। তখন আমার নবী এসে উপস্থিত হলেন। আমার নবী এসে উপস্থিত হয়েই সঙ্গে 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 আমাদের ব্যাপারে বললেন, রে আব্বাস, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, তোমার কাজের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তোমরা যে আমল করেছো, তোমাদের এই আমল করার কারণে কাল হাসরের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার নবীর আগমনে আমরা আনন্দিত হয়েছি, দুরূদ পড়ব, বেশি বেশি সালাম দিব আমার নবীর রাজির জন্য, আমার নবীর খুশির জন্য। নবী এসেছেন, সেই আনন্দে আমরাও আনন্দিত হব। বন্ধুরা রে আমার, মনোযোগ দিয়ে শুনেন, ইরাকের বাগদাদ শহরে একজন আশিক রাসূল, ইরাকের বাগদাদ শহরে একজন আশিক রাসূল প্রত্যেক বছর যখন মিলাদুন নবীর মাস আসতো, 12ই রবিউল আউয়াল মাস আসতো, ইরাকের বাগদাদ শহরে ওই আশিকে রাসূলটা অনেক খানাপিনার আয়োজন করতেন, অনেক খানার ব্যবস্থা করতেন, মানুষকে দাওয়াত দিতেন, মানুষকে খাওয়াইতেন, মিলাদের ব্যবস্থা করতেন, তাওয়াল্লুদের ব্যবস্থা করতেন, দরুদ সালামের ব্যবস্থা করতেন, তৃপ্তি সহকারে গ্রামের মানুষকে খাওয়াইতেন, গরিব এতিম মিসকিন ফকিরদেরকে খাওয়াইতেন। আপনার পিছনে ভেড়াগুলো ঢুকে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। উনি 12ই রবিউল আউয়াল মাস আসলে প্রত্যেক বছরে অনেক টাকা ব্যয় করতেন, অনেক অর্থ ব্যয় করে আয়োজনগুলা করতেন। তো তাদের পাশে ছিল একজন ইহুদি মহিলা। মনোযোগ দিয়া শোনেন রে ভাই, তাদের পাশে ছিল একজন ইহুদি মহিলা। ইহুদি মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করলো, ওগো প্রাণের স্বামী, ওই যে আমাদের পাশে একটা মুসলিম পরিবার থাকে, ওই লোকটার কি হয়েছে? সে প্রত্যেক বছর এমন সময় অনেক অর্থ ব্যয় করে, সম্পদ ব্যয় করে, মানুষের জন্য অনেক রকমের খানা পিনার আয়োজন করে, পড়াশোনার আয়োজন করে, কি কারণে এত অর্থ ব্যয় করে? ইহুদির স্বামী ডাক দিয়া বলল, রে আদরের স্ত্রী, শোনো শোনো শোনো, ওই মুসলিম সে বিশ্বাস করে তার নাকি একজন নবী আছে, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বিশ্বাস করে তার একজন নবী আছে, আর তার ওই নবী এই 12ই রবিউল আউয়ালে, এই দিনে, এই সময়ে, এই সপ্তাহে, এই মাসে, এই দিনে তার নবী পৃথিবীর মধ্যে আগমন করেছে। তার নবীর আগমনে আনন্দিত হইয়া, খুশি হইয়া সে মানুষকে খানাপিনার আয়োজন করে, মানুষকে খাওয়ায়, অর্থ ব্যয় করে, দুরুদ সালামের ব্যবস্থা করে, এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আমি তার সাথে কথা বলেছি। স্ত্রীকে যখন বললেন, তিনি তেমন কোনো কিছু পাত্তা দিলেন না। উনি মনে মনে ভাবলেন, এগুলো আসলে অযথা কাজ। বন্ধুরা আমার, দিন শেষ হয়ে যখন রাত্রি চলে আসলো, রাত্রি যখন প্রায় গভীর হয়ে গেছে, ইহুদি মহিলা ঘুমিয়ে গেছেন। ইহুদি মহিলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, তিনার সামনে একজন যুবক এসেছেন, যেই যুবক অত্যন্ত সুন্দর এবং সুদর্শন, যেই যুবকের মতো আর কোনো যুবক তিনি কোনোদিন দেখে নাই। জিনার চুলগুলো ছিল কালো কচকচে, মোটামুটি কোকড়ানো ভাব। বন্ধুরা রে আমার, জিনার বউ ছিলেন জট্র। ও বন্ধুরে, এত সুন্দর চেহারা ওই যুবক, তিনার পিছনে আরো অনেক মানুষ দেখা যায়। সবাইকে নিয়ে ওই মহিলার সামনে তিনি আসলেন। মহিলাটা তিনার সাথীদেরকে বললেন, ওরে সাথীরা শোনো, ওই লোকটাকে, তিনি কে, তিনার পরিচয় কি? বলে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, তিনি সাধারণ কেউ না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ইহুদি মহিলা বলে, আপনাদের নবী কি আমার সাথে কথা বলবেন? কেন বলবেন? অবশ্যই বলবেন, যান আপনি কথা বলুন। ইহুদি মহিলা সামনে গিয়ে সালাম দিল।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে সালামের জবাব দিলেন এবং ইহুদি মহিলাকে বললেন, আমি হাজির মা, আমি হাজির, কি বলবা তুমি বলো। তখন ইহুদি মহিলা সন্তুষ্ট হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন একজন পয়গম্বর, ইসলাম ধর্মের একজন বার্তাবাহক পয়গম্বর, আর আমি ইহুদি ধর্মের অন্য ধর্মের অনুসারী। আপনি আমাকে আমার সালামের জবাব দিলেন সুন্দর করে, আমার জন্য দোয়া করলেন এবং আমার ডাকে আপনি সাড়া দিয়ে বললেন হাজির। তার কারণটা কি? আপনি আমাকে দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, খুশি হওয়ার কারণটা কি গো নবী, আমাকে একটু জানিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো রে শোনো, আমি নিজ ইচ্ছায় আসি নাই, এমনিতে আনন্দিত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিয়েছেন, তিনি নাকি তোমাকে হেদায়েত করে ইসলাম ধর্মের অনুসারী করে দিবে। এই সুসংবাদটা পেয়ে আমি রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে তোমার কাছে চলে এসেছি। ইহুদি মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়েই তিনি মনে মনে চিন্তা করলেন, ওই যে আমাদের প্রতিবেশী মুসলমান আশিক রাসূল, সে যেভাবে নবীর তাওয়াল্লুদে, নবীর আগমনে খুশি হয়ে তাওয়াল্লুদের আয়োজন করে, খানা পিনার ব্যবস্থা করে, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, নবীর আগমনে আনন্দিত হইয়া আমিও এই কাজগুলা আগামীকাল থেকে শুরু করে দিব। এই চিন্তা যখন করলেন, সকালবেলা যখন হয়ে গেছে, সে তো জানে তার স্বামী বিধর্মী, সে মুসলমান হয়েছে, সে জানে কি তার স্বামী বিধর্মী ইহুদি, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সে যখন ওই আশিকে রাসূলকে অনুসরণ করে আমার নবীর আগমনে আনন্দিত হইয়া তার অর্থ সম্পদ ব্যয় করতে চাচ্ছে, তখন দেখা যায় তার সাথে তার স্বামীও তার স্বামীর অর্থ সম্পদ থেকে ব্যয় করতে চাচ্ছে। তখন তার স্বামীর কাছে ওই ইহুদি মহিলাটা, যিনি মুসলমান হয়েছেন, তিনি ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, আমি তো আমার কাজে, আমার ব্যক্তিগত কাজে অর্থ সম্পদ ব্যয় করতে চাচ্ছি, আপনি কেন চাচ্ছেন? তার স্বামী ডাক দিয়া বলে, রে আদরের স্ত্রী, গতকাল রাতে যার হাতে তুমি মুসলমান হয়ে, যার প্রেমে তোমার অর্থ ব্যয় করতে চাচ্ছ, আমি ওই নবীর প্রেমে, ওই নবীর আকর্ষণে আকর্ষিত হইয়া আমার অর্থ সম্পদ আমি ব্যয় করতে চাচ্ছি। স্ত্রী বললেন, ও স্বামী, আমার এই গোপন কথা আপনারে কে জানায়া দিল? এত স্বপ্ন যুগের কথা আপনার তো জানার কথা না, আপনারে কে জানায়া দিল? তার স্বামী ডাক দিয়া বললেন, রে আদরের স্ত্রী, গত রাতে যেই নবী তোমারে কালেমা পড়ে মুসলমান পড়াইলেন, তোমার পর ওই নবী আমার কাছে এসেই আমারেও কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা দুইজন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আগমনে আনন্দিত হইয়া তিনারও তাওয়াল্লুদের ব্যবস্থা করেছেন, খানা পিনার আয়োজন করেছেন, দুরুদ সালামের আয়োজন করেছেন। ও বন্ধুরে, আমরা যারা নবীর আগমনে আনন্দিত হয়েছি, নবীর আগমনে আমরা যারা খুশি, আমরাও এই খানা পিনার ব্যবস্থা করব। অসংখ্য হাদিস শরীফের মধ্যে আছেন, বেশি এই মিলাদুন নবীর মাসে বেশি উত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। মিলাদুন নবীর মাসে উত্তম কাজটাই হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। আর এমনি তো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? মানুষকে খাওয়ানো এবং ছোট বড় সবাইকে সালাম দেওয়া, হাদিস শরীফ আসছে। তো মিলাদুন নবীর মাসে সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, অন্যান্য আশিকে রাসূল যিনারা ছিলেন, তিনারা এই মাস আসলে খানা পিনার আয়োজন করতেন, দরুদ সালামের ব্যবস্থা করতেন। আপনারা আপনাদের পরিবারদেরকে নিয়ে দরুদ সালাম করবেন, নবীর আগমনের কথা আপনার সন্তানদেরকে শোনায় দিবেন, পরিবারকে শোনাবেন, পরিবারের কাছে এই কথাগুলি বলবেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন
এই দিনটাকে, এই সময়টুকুকে উসিলা করে আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে মাফ করে জান্নাতে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুশৃঙ্খলভাবে আগামী শনিবার 6 তারিখ, আগামী শনিবার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জ্যৈষ্ঠের জুলুস র্যালিটা সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। আগামীকাল শনিবার না, এরপরে 6 সেপ্টেম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আর আমি আবারও আপনাদের কদমে দাওয়াত করে রাখতেছি, মেহেরবানি করে আপনারা নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। আশিকে রাসূলদের পরিচয় হচ্ছে আশিকে রাসূলরা কোনো সময় নামাজ কাজা করে? আশিকে রাসূলরা নামাজ কাজা করে? জোরে বলেন, করে না। আশিকে রাসূল যারা নিজেকে দাবি করেন, সুন্নি যারা নিজেকে দাবি করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব নামাজটুকু পড়বেন, দাড়িটা রাখবেন, নবীর আদর্শ অনুযায়ী আপনার জীবন গঠন করার চেষ্টা করবেন। নবী যেইভাবে চলার কথা বলেছেন, তিনি যেইভাবে চলেছেন, আপনিও ঠিক সেইভাবেই চলবেন। নবীর আদর্শই আপনার আদর্শ, নবীর জীবনীটাই আপনার জীবনে গঠন করতে হবে। তাহলে আপনি আমি আশিকে রাসূল বলতে পারবো, আশিকে রাসূলের পরিচয় আপনার আমার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করুক। বলেন আমিন। আবার বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা কাবলা জুম্মা পড়েন না, ইচ্ছা রাখার কাবলা জুম্মা